আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব এই ব্যাগটির সেকেন্ড পার্ট। তো প্রথম পার্টে আমরা দেখেছিলাম ব্যাগের বেজের পরে আমরা কিভাবে এই ডিজাইনটা উঠাবো, ডিজাইনটা আগে বাড়াবো, এটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম। তো এখন আমি এই পর্বে জয়েনিংটা দেখাচ্ছি আর কিভাবে কাজটা ঘুরিয়ে নিব সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে নিব, দেন যেভাবে আমরা শুরু করব সেটা দেখিয়ে দিচ্ছি। পরপর দুইটা ট্রাপল কুরসির উপরে যে চেন আছে সেখানে দুইটা সিঙ্গেল কুরসি করে নিব। এই যে সিঙ্গেল কুরসি ঠিক না, স্লিপ নট করে নিব। আর এই যে 3 নম্বরটাতে আমরা ফ্রন্ট এদিক দিয়ে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল কুরসি করব। তো দুইটা স্লিপ স্টিচ, দেন একটা সিঙ্গেল কুরসি ফ্রন্ট পোস্ট, তারপরে দুইটা চেন নিব। আর এই যে পাশে যে ঘর আছে দুইটা চেনের যে গ্যাপটা তৈরি হচ্ছে এখানেই আমরা 3টা করে ট্রাপল কুরসি করব। আর জয়েন করব পরবর্তী 3 নম্বর ট্রাপল কুরসিতে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল কুরসি দিয়ে জয়েন করে নিব, যেভাবে আমরা আগে করেছি। প্রথম পার্টে আমি বারবার করে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি, আপনারা যারা প্রথম পর্ব দেখেননি দেখে আসবেন। তো আমি এখানে আর দেখাচ্ছি না, কয়েকটা লাইন করার পরে কিন্তু অলরেডি শেপ চলে এসেছে ব্যাগের। তো এখানে ব্যাগটা অনেকটা বড় দেখা যাচ্ছে, এই যে, তবে ব্যাগটা কিন্তু খুব বেশি বড় হবে না, ছোট হবে। এই যে ব্যাগের বেজের লম্বা কিন্তু 7 ইঞ্চি আর চওড়া এখানে 5.1 হবে। তো এইটার বেজ আমি কিন্তু আগেই শেয়ার করেছি, তবে এখানে বড় দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এটা আমি প্রথম পর্যায়ে করে নিয়েছিলাম, পরবর্তীতে আমার একটু প্রবলেম হয়েছিল, কারণ আমি যতটুকু পরিমাণ সুতা এনেছিলাম এখানে ব্যাগটা করার জন্য ততটুকু সুতাতে কাভার হতো না দেখে আমি খুলে ছোট করে নিয়েছি। এখানে আমি টোটাল 31টা লাইন করেছি। এটা কিন্তু আমি প্রথম পর্যায়ে বলে দিয়েছি যে আমি কয়টা রাউন্ড করেছি, কয়টা লাইন নিয়েছি। তারপর থেকে আমি এখানে এতটুকু করে নিয়েছি। টোটাল আমি এখানে 10টা লাইন করে নিয়েছি, একদম শুরুর লাইন থেকে ডিজাইনের। তো এখানে 10টা করে নিয়েছি, এই যে। তো এরকম শেপটা আসবে। তো এই শেপের জন্য আমাদের যেটা এখন করতে হবে সেটা আমরা এখন দেখব। এর জন্য কিন্তু এরকম ফোল্ড করার কারণে কিন্তু সাইডে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে, এই যে। তো আমরা এখন পরের লাইনটা দেখব কিভাবে করতে হয়। তো পরের লাইনটা খুবই সোজা। তো আরেকটা জিনিস এখানে মাথায় রাখবেন, আমি কিন্তু একটা চেন করে নিয়েছি, চেন করে আমি কাজটাকে টার্ন করে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি। তো যে খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যখন এইরকম 10টা রাউন্ড শেষ করবেন, এই জিনিসটা কিন্তু আপনাদের বাইরের সাইডে থাকবে। আমরা এই রাউন্ডগুলো করব বাইরের সাইডে থাকবে, মানে আমাদের ব্যাগের বাইরের সাইড, যেটা ভিতরের সাইড দিয়ে কিন্তু আমরা করব না, তাহলে বাইরের সাইডে সেটা উল্টা দেখাবে। তো আমরা বাইরের সাইড দিয়েই করব, জানি বাইরের সাইড দিয়েই জিনিসটা সোজাই দেখায়। এর জন্য আমরা এই সাইডের যে রাউন্ডটা আসবে এটা জানি আমরা সোজাভাবেই বোনাতে পারি, জানি উল্টা না দেখায়। এর জন্য এভাবে করে নেবেন, আর এটা বাইরের দিক দিয়ে করতে হবে। তো এই যে আমি এখন একটা যে চেন করে টার্ন করে নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি পরবর্তী এই যে প্রতিটা ট্রাপল কুশি, আমরা এখানে 3টা করে ট্রাপল কুশি করেছি, আর যে 2টা করে চেনের যে ইয়েটা আছে, টোটাল এখানে 4টা করে হবে। প্রতিটার উপরে একটা করে সিঙ্গেল কুশি হবে। তো প্রথম 3টা ট্রাপল কুশির উপরে আমরা একটা করে 3টা সিঙ্গেল কুশি করে নিচ্ছি, এই যে 3টা সিঙ্গেল কুশি করে দিয়েছি। দেন এই যে এটার মাঝ বরাবর একটা সিঙ্গেল কুশি করে দিলাম। দেন আবার এই যে পরপর 3টা ট্রাপল কুশির উপরে 3টা সিঙ্গেল কুশি করে দিচ্ছি। দেন এই যে দেখুন দুইটা জিনিসের দুইটা এই যে মাঝ বরাবর যেই জায়গাটা থাকে এর উপরে একটা হবে, তাহলে 4টা হবে। এক একটা ডিজাইন থেকেই টোটাল 4টা করে উঠবে। এখানে কিন্তু আপনাদের টোটাল চেন হবে 104টা চেন হবে টোটাল। তো এই কাউন্টটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আমরা স্টার্টিংয়ের সময় আমি বলেছিলাম যে 104টা হবে, 4 কর্নার দিয়ে 2 সাইড, লম্বার দিক দিয়ে 2 সাইড, আরেক দিক দিয়ে 2 সাইড, টোটাল নিয়ে টোটাল 104টা হবে
চেইন। তো এখানে কিন্তু আপনাদের চেইন পুরো কমপ্লিট করার পরে 104টাই হবে। তো যদি না হয় কিংবা কম বেশ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ব্যালেন্স করে নেবেন। এই তো আমি এখন এই যে করে দিচ্ছি। তো আমি করে নিয়েছি, এই যে দেখুন, এই যে। তো আমি এখানে স্টিচ মার্কার করে দিচ্ছি। স্টিচ মার্কার কারণে আমরা বুঝতে পারবো যে আমরা কাজটা এখান থেকে শুরু করেছিলাম। এই যে, তো স্টিচ মার্কার দেওয়ার আরও একটা কারণ, এখানে কিন্তু কোনো জয়েন্ট হবে না যে এই রাউন্ডটা শেষ হয়ে গেল, এখানে এরকম কোনো জয়েন্ট হবে না। রাউন্ডের শেষ মানে আরেকটা রাউন্ড শুরু। তো এভাবেই আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি পরের রাউন্ডটা। তো এই যে করে নিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরায় সবটুকু। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমি কেন বলেছিলাম যে স্টিচ মার্কার আরও একটা কাজ করবে। সেটা হচ্ছে এই যে দেখুন এখানে যেটা, সেটা কিন্তু এই যে, তো আমি স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি আগে। এই যে স্টিচ মার্কারটা খুলে রাখলাম। এখন দেখুন আমরা কিন্তু সাধারণত যেখান থেকে শুরু করেছি এখান থেকে নিয়ে এইভাবে জয়েন্ট দিয়ে দিই, কিন্তু না, এখানে কিন্তু আমরা জয়েন্ট দিব না। এখানে কিন্তু এই যে আমরা প্রথম সিঙ্গেল ক্রোশে হিসেবে এটা আবার কাউন্ট হবে। তো আমি এখানে আবার একটা স্টিচ মার্কার দিয়ে স্টিচ করে নিচ্ছি। বা এখানে কিন্তু আপনারা সুতা দিয়ে গিট করে দিতে পারেন, বিভিন্ন অন্য কালারে কোনো সুতা দিয়ে গিট করে দিতে পারেন, কিংবা সেফটি পিন দিয়ে দিতে পারেন। আপনাদের যে স্টিচ মার্কারই লাগবে এরকম না। তো এখন যেটা করবেন, প্রতিটা সিঙ্গেল কুশির উপরে মানে 104টা সিঙ্গেল কুশির উপরে 104টা সিঙ্গেল কুশি হবে। এখানে এক্সট্রা কোনো কিছুই হবে না, সেম জিনিস হবে, 104টা সিঙ্গেল কুশি হবে এখানে। তো করে নিয়ে ফিরে এসছি, এই যে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন তো এই যে এখন আমরা নতুন একটা রাউন্ড করব। এই রাউন্ডের মাধ্যমে আর কি আমাদের ব্যাগের যে হ্যান্ডেল হবে সেটা এর মাধ্যমে আর কি তৈরি হয়ে যাবে। যে হ্যান্ডেলের যে ঘরগুলো হবে সেগুলো আমরা এখন উঠিয়ে নিব। তো এর জন্য এই যে প্রথমে আমি সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে এরকম হচ্ছে ঢেউ ঢেউ ডিজাইনটা ছিল, সেই ঢেউ ঢেউ ডিজাইনটা কিন্তু এখন আর সেরকম নাই। এখন কিন্তু এটা মানে প্লেন হয়ে গেছে। তো এই যে দেখুন আমি স্টিচ মার্কারে ওই ঘর থেকে আরেকটা সিঙ্গেল ক্রোশে উঠিয়ে নিলাম। তো এটা কিন্তু আমাদের থার্ড যে রাউন্ডটা, যে রাউন্ডগুলো করতেছি, এটা থার্ড রাউন্ডের প্রথম সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো এখানে আমি মার্ক করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, এই যে মার্ক করে নিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি যেই পয়েন্টগুলো বলতেছি, যে নাম্বারিংগুলো বলতেছি, এগুলো খুবই খেয়াল করে শুনবেন। আর সবথেকে ভালো হয় আপনারা লিখে নেবেন খাতায়, আরও সুবিধা হবে প্রথম থেকে কাউন্ট করে। আচ্ছা আমি আগে দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে বোঝার সুবিধা হবে। তো যে শেপটা আমরা আনবো সেই শেপটা আগে দেখিয়ে দিই। দুই সাইডের যে শেপটা আনবো আমরা, দুই পাশে থেকে একটু কুচকে থাকবে, এই যে শেপটা আনবো। তো এই শেপের জন্য কিন্তু এখানে ঘর দরকার, তাই না? ঘর না করলে বা এরকম শেপ যখন উঁচু করব, হুট করে যখন আমরা হ্যান্ডেল নিয়ে উঁচু করব তখন এটা মানে এরকম শেপে চলে আসবে। তো এর জন্য যেটা করতে হবে সেইটাই এই রাউন্ডের ভিতরেই আর কি কমপ্লিট হয়ে যাবে। তো এরকম হবে আর কি শেপটা। তো আমি যেটা বলছি সেটা খুবই ভালোভাবে লক্ষ্য করবেন, আর না হয় লিখে নেবেন খাতাতে, যে আমি কি পয়েন্টগুলো বলতেছি, কত নাম্বার ঘর বলতেছি, এগুলো আর কি। তো এর জন্য আপনাদের সুবিধা হবে, লিখে নিলে আরও বেশি সুবিধা হবে আর কি। তো যাই হোক, আমি এখানে প্রথম যেটাতে মার্ক করলাম ওইটা থেকে কাউন্ট করে পরপর 7টা সিঙ্গেল ক্রোশে করে নিব। তো আমি এখন এই যে স্টার্ট করে দিব। তো এই যে আমি এখান থেকে এই যে স্টার্ট করে নিচ্ছি, পরপর এখানে আমি 7টা সিঙ্গেল ক্রোশে করে দিব। এই যে পরপর আমি এখানে 7টা সিঙ্গেল ক্রোশে করে দিব। তো বারবার কিন্তু আপনারা কাউন্ট করবেন। আর হ্যাঁ, আমি যে বারবার বলতেছি 104টা লাগবে, 104টা লাগবে, তো এর জন্যই বলতেছি কারণ এখানে প্রচুর নাম্বারিং আছে। এই যে 7টা কমপ্লিট করে নিয়েছি, দেন আমরা 5টা চেইন করে নিব, ঠিক আছে? 7টা ঘর আমরা হচ্ছে পরপর সিঙ্গেল ক্রোশে করেছি,
5টা চেন করেছি, নিচ থেকে 5টা ঘর বাদ দিয়ে 6 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। ঠিক আছে, এই যে 5টা ঘর বাদ 5টা চেন। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে পরপর 15টা সিঙ্গেল ক্রোশি করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিডিল মানে দুই সাইডের যেই জায়গাটা, সেটা যেটা সব থেকে বড় জায়গা থাকবে দুই পাশের, এটা হচ্ছে সেটা। তো এখানে আমরা পরপর 15টা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। ঠিক আছে, এই যে তো আমরা এখানে অফ ক্যামেরায় করে নিয়েছি 15টা সিঙ্গেল ক্রোশি। এই যে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে 7টা করেছি স্টিচ মার্কার সহ 7টা, তারপরে 5টা চেন, নিচ থেকে 5টা গ্যাপ, মানে 5টা চেনের গ্যাপ দিয়েছি, উপরে 5টা চেন নিয়েছি আর কি। আর 6 নম্বর থেকে এখানে কাউন্ট করে 15টা সিঙ্গেল ক্রোশি করেছি। এই যে এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এবার 5টা চেন করে নিলাম। এই যে তো এই যে 5টা চেন করে নিয়েছি, নিচ থেকে আবার 5টা গ্যাপ, 5টা চেন গ্যাপ দিব, 1 2 3 4 5। 6 নম্বর যেটা, সেটাতে আমরা এখন সিঙ্গেল ক্রোশি করব। একটা, দুইটা, এখানেও 7টা করব আমরা সিঙ্গেল ক্রোশি, 3। তো এভাবে কিন্তু আমরা 7টা সিঙ্গেল ক্রোশি করে নিব। তো 7টা সিঙ্গেল ক্রোশি করে নিব। তো এখন আরেকটা কথা বলে দিই, আপনারা এই যে হুকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 4.5। তো আপনারা চাইলে এখানে 2.5 কি 3 এগুলো নিতে পারেন, তাহলে আরেকটু মানে জায়গাটা অনেকটা ছড়াই গেছে আমার ডিজাইনটা, আসলে যে ডিজাইনটা আরেকটু চেপে আসতো। তবে এটাও ঠিক আছে, এরকম চাইলে আপনারা এরকম নিতে পারেন। তো এখন 5টা চেন করে নিচ্ছি। তো এই যে 5টা চেন করে নিয়েছি, নিচ থেকে 5টা চেন বাদ দিলাম সিঙ্গেল ক্রোশি আর কি। 6 নম্বরটাতে একটা সিঙ্গেল ক্রোশি করেছি, 2টা সিঙ্গেল ক্রোশি করেছি, এখানে কিন্তু আমরা পরপর 3টা সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি, আর করা যাবে না। এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, দুই কর্নারের মিডিল পয়েন্ট, যেটা হচ্ছে ভিতরের দিকে চলে আসবে সেটা। ঠিক আছে, তো আমরা প্রথমে থেকে যেরকম করে এসেছি 5টা চেন, এখন আবার এরকম গ্যাপের জন্য 5টা করে চেন নিচ্ছি। তো নিচ থেকে আবার 5টা বাদ দিয়ে দিব চেন, নিচ থেকে 5টা চেন বাদ দিয়ে দিব, 1 2 3 4 5। 6 নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রোশি করে দিব। তো পরপর আবার 7টা করব সিঙ্গেল ক্রোশি। এই যে একটা করেছি। তো এভাবে পরপর আমরা 7টা করে নিব। আমি কিন্তু এখানে স্কিপ খুবই কম করছি আপনাদের বোঝার সুবিধার্থে, জানি আপনারা খুব ক্লিয়ারলি এই রাউন্ডটা বিশেষ করে বুঝতে পারেন, তাহলে আপনাদের শেপটা খুবই ভালো আসবে। তো আমি এখানে পরপর 7টা করে নিচ্ছি। এই যে তো 7টা করে নিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে 5টা চেন করে নিব। 5টা চেন করে নিচ থেকে 5টা বাদ দিব চেন। 6 নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রোশি করব। তো এই তো আমাদের এক সাইডের কর্নার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, মানে 4টা গ্যাপ কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, তো এখন পরপর আমি এখানে 15টা সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি, পরপর 15টা সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। আর নিচ থেকে আবার 5টা, এখানে 5টা চেন করে নিচ থেকে 5টা চেন গ্যাপ দিয়ে স্কিপ করে আর কি 6 নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রোশি করে দিয়েছি। তো পরপর আবার 7টা সিঙ্গেল ক্রোশি করব। এখানে যেরকম হচ্ছে সেরকমই, আমি যেভাবে বলছি এভাবে আপনারা লিখে নেবেন, এটাতে আপনাদের বোঝার খুবই ভালো সুবিধা হবে। আর আরও করতে পারেন লিখে এটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি এখানে করে নিয়েছি এই যে 7টা, 5 6 7, 7টা কমপ্লিট করে নিয়েছি। তো এই যে দেখুন, তো এখন আবার 5টা চেন করব। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, এই কর্নার থেকে আমরা স্টার্ট করেছিলাম প্রায়। তো এখানে আমি আবার 5টা চেন করে নিচ্ছি আর নিচ দিয়ে 5টা ঘর বাদ দিচ্ছি, 1 2 3 4 5। 6 নম্বর ঘরে এখান থেকে পরপর আমরা 3টা সিঙ্গেল ক্রোশি করব পরপর। ঠিক আছে, এখানে আমরা পরপর 3টা সিঙ্গেল ক্রোশি করব। এই যে করে নিয়েছি, আবার 5টা চেন। এই যে দেখুন স্টিচ মার্কার এখানে চলে আসছি, মানে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। তো স্টিচ মার্কারের এইটা খুলে আমি এখানে জয়েন করে নিয়েছি সিঙ্গেল ক্রোশিটা। আমি এই পর্বে আর দেখাবো না যে কি হবে না হবে, পরবর্তীতে আমি পরের
পার্টে দেখাচ্ছি যে কিভাবে আপনার এরপর থেকে বোনাবেন। তো আমি এখানে জাস্ট লক করার জন্য 2টা সিঙ্গেল কুশি করে নিলাম যেন এটা খুলে না যায়। তো এই যে দেখুন, আর আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের সাইডের কর্নার কিন্তু পুরোপুরি রেডি। তো এইভাবে কিন্তু এটার কর্নার যাবে, এইভাবে, এই যে, ঠিক আছে, হ্যান্ডেলটা এর